আল্লাহর বান্দা গরিব, অসহায়, টাকাও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, কিছুই নাই। আলেমের বয়ান শুনে আল্লাহর বান্দা হেদায়েতের পথে চলে আসবে। এবার একটা দিনদার পরহেজগার বিবির সন্ধান চাই। আবার মনে মনে নামাজ আদায় করে মালিকের দরবারে কান্না করে বলে, আল্লাহ, জীবন পথে চলার পথে, দিনদার হওয়ার পথে, হেদায়েতের পথে চলার জন্য আমার একজন দিনদার পরহেজগার নেককারিনী বিবির দরকার। তবে আমার টাকাও নাই, গাড়িও নাই, আমার কাছে সুন্দর কোনো কিছুই নাই, বাড়িঘর কিছুই নাই। তবে আল্লাহ, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের জোড়া আপনি রিজার্ভ করে রাখছেন। একটা রাস্তার টোকায় কেউ তো আপনি একটা বিবির ব্যবস্থা করে দিয়েছেন। তবে আমি রাস্তার কোনো টোকায়ের মতন বিবি চাই না, আমাকে এমন একজন বিবির সন্ধান দেন যিনি আমাকে হেদায়েতের পথ দেখাইবে। আল্লাহর বান্দা মালিকের দরবারে কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা যখন মালিকের দরবারে, যখন আল্লাহর বান্দা কান্না করে করে মালিকের দরবারে চায়, মালিক কোন একটা বান্দার মাধ্যমে একটা মেয়ের সন্ধান দিয়ে দিলেন। অমুক এলাকায় একজন সুন্দর রূপবতী দিনদার পরহেজগার কোরআনের হাফেজ আছে। আল্লাহর বান্দা সন্ধান পেয়ে প্রস্তাব দিয়ে দিলেন। এক পর্যায়ে প্রস্তাবে রাজি হইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আল্লাহর বান্দা গরিব, ঘরে চাউল নাই, ডাউল নাই, ভালো একটা ঘর নাই। আবার এইদিকে এমন একটা গ্রামে বিয়ে করলেন যেই গ্রামে পর্দা রক্ষা করাও সম্ভব না, কুলুষিতে ভরা। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, যদি এই এলাকার মধ্যে আমার বিবিরে রাখি আমি তো পর্দা রক্ষা করতে পারবো না। তাই তিনি তার দিনদার পরহেজগার বিবিকে নিয়ে পাহাড়ি জঙ্গলায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়া ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহর বান্দা কোন রকম তার দিন কাটাইতে লাগলেন, চালাইতে লাগলেন। অন্যের বাড়ি কাজ করে সারাদিন, সন্ধ্যা বেলায় যেই মজুরি পায় সেই মজুরি দিয়ে কিছু হাট বাজার করে তৈ তরকারি করাই করে ওইটা রান্না করে দুজনের পেট চালায়। আল্লাহর বান্দা জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য যাবে। আতুর গোলাপ সুরমা লাগাইয়া, সুন্দর জুব্বা লাগাইয়া মসজিদের দিকে রওনা। পিছন থেকে বিবি ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আপনি নামাজের জন্য যাবেন, আপনি স্বামীরে আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। তবে আমি একটা কথা বলতে চাই। বলো কি বিবি? বলে, আমার ঘরের মধ্যে একটু সমস্যা, আমার ঘরের মধ্যে খাবারের কিছুই নাই, আটা নেই, চাউল নাই, ডাউল নাই, কিছু নাই। গতকাল মেলের মধ্যে আটা রেখে আসছেন, আটা ভাঙ্গাইতে পারেন নাই। আর শুক্রবার, কাল শনিবার, 2 দিন মেল বন্ধ থাকবে, আপনি তো উপবাসে সময় কাটাইতে পারবেন না। যদি একটু আটার বস্তাটা নিয়ে দিতেন, এরপরে মসজিদে যাইতেন, আপনার জন্য আমি রুটি বানাইতে পারতাম। আল্লাহর বান্দা এমন একটা কঠিন মুসিবত নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। পথের মধ্যে একজন বালকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ছোট্ট বালক ডাক দিয়া কয়, আমি পাশের ঘরের সন্তান, আমি তাকাইয়া দেখলাম তোমার হালাল টাকার ওই গাবিটা বন জঙ্গলের দিকে চলিয়া গেল। বন জঙ্গলের দিকে চলিয়া গেছে। যদি গাবিটা জঙ্গল থেকে না নিয়ে আসো, জঙ্গলার বাঘ তোমার গাবিটারে খাইয়া ফেলাইবে। দুটা বিপদ নিয়ে আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা। কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে আর এক আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমি অমুক জমির মালিক, তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার জমির পাশে তোমার জমিটা রাখছো, তাকাইয়া তাকাইয়া দেখলাম তোমার জমির মধ্যে এক বিন্দু পানি নাই, শুকিয়ে গেছে জমিটা। আমার জমির মধ্যে পানি লাগাবো, যদি তোমার জমিতে পানি লাগাইতে চাও মিশিংওয়ালার কাছে বলিয়া দাও।
আমার জমিতে পানি দেওয়ার সঙ্গে তোমার জমিটাও যেন পানি দ্বারা ভরপুর করে দেয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এরকম তিনটা বিপদ নিয়ে জুমার নামাজের জন্য মসজিদে চলিয়া গেলেন। মসজিদে যাওয়ার পর নামাজ আদায় করে আল্লাহর বান্দা মালিকের দরবারে দু হাত তুলে কান্নার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ, তিনটা বিপদ নিয়ে তুমি মালিক রে ভুলি নাই, তুমি মালিকের কুদরতি পায়ে সেজদা করতে আসলাম। তবে এই তিনটা বিপদ থেকে মুক্তি একমাত্র তুমি আল্লাহই করতে পারো, ভিন্ন কেউ করতে পারবে না। আল্লাহর বান্দা নামাজ আদায় করার পর আবার বাড়ির দিকে রওনা হয়ে চলিয়া গেলেন। বাড়িতে গিয়া দেখে জংলার সেই হারানো গাবিটা বাড়ির দরজার সামনে এসে হাজির। আল্লাহর বান্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন বিবির কাছে কোনো আটা ছিল না, বিবি বোলান দ্বারা পিঠা বানায়। আল্লাহর বান্দা এবার বিবির কিছু না বলিয়া তার ফসলি জমির দিকে রওনা হইয়া চলিয়া গেলেন। ফসলি জমিতে গিয়া দেখে জমির মধ্যে এক বিন্দু পানি ছিল না। এবার পানি দ্বারা ফসলি জমি ভরপুর হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামালাং তারব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান গোহার হালে তুহি মেরা নেগাহদান। আল্লাহর মতন কুদরত আর কেউ আছে? আর জোরে বলেন, আল্লাহর মতন কুদরত আর কেউ নাই। আল্লাহর বান্দা যখন তিনটা হারানো জিনিস পাইয়া গেলেন, আল্লাহর বান্দা হতভম্ব হয়ে গেলেন। এবার তিনি পুনরায় আবার বিবিকে গিয়া জিজ্ঞাসা করলেন, ও বিবি, আমি একটু জানতে চাই হারানো গাবিটা কোথা থেকে আসলো? আল্লাহর বান্দার ওই দিনদার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি তো ঘরের মধ্যে এমন বিবি প্রবেশ করান নাই যেই বিবিটা আপনার অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে সময় কাটাইবে, যেই বিবি আপনার অনুপস্থিতিতে বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাইবে। আপনি যখন এরকম তিনটা বিপদ মাথার মধ্যে নিয়ে মসজিদে নামাজ আদায়ের জন্য গেলেন, আমি আপনার বিবি ঘুমাই নাই, আমি মালিকের দরবারে কান্নার আওয়াজ দিয়া মালিকের দরবারে দু হাত তুলে বললাম, আল্লাহ, তোমার এই বান্দা তিনটা মুসিবত নিয়ে তুমি মালিক রে ভোলে নাই। তুমি তো তাকাইয়া তাকাইয়া দেখতেছো আমার ঘরের মধ্যে কোনো আটা নাই, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই। তোমার ওই বান্দা নামাজ আদায় করে তো তার খাবারের প্রয়োজন হবে, তুমি যদি খাবারের ব্যবস্থাটা করিয়া দিতা তাহলে আমি শুকরিয়া আদায় করতাম। আমি যখন মালিকের দরবারে দু হাত তুলে কান্নার আওয়াজ, এমন সময় একজন লোক আটার বস্তাটা মাথায় নিয়ে আমার বাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। আমাকে আওয়াজ দিয়া বলল, ঘরের মধ্যে কেউ আসুনি? আমি বললাম, হ্যাঁ। আমার বান্দা ওই বান্দাটা মাথা থেকে আটার বস্তাটা নামায় আমারে দিল। আমি বললাম, আটার বস্তাটা কার? আমাদের আটাটা তো মেলের মধ্যে রাখিয়ে আসছি। আল্লাহর বান্দা বললেন, আমিও আটা ভাঙ্গানোর জন্য মেলের মধ্যে গিয়েছিলাম, তবে আমার বস্তাটা ফাঁকে রাখিয়া ভুলে তোমাদেরটা ভাঙ্গায়া ফালাইছি। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি বুঝলাম, বলো, গাবিটা তো হারাইয়া গিয়েছিল, বন জঙ্গলের দিকে চলিয়ে গিয়েছিল, বলো গাবিটা কেমনে আসলো? আল্লাহর বান্দি বিবি ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম একটা পশু, একটা বাঘ আমার গাবিটারে তাড়াও করলো। গাবিটা সামনের দিকে দৌড়ায়, গাবিটা যখন আমার গেটের সামনে এসে হাজির হয়ে গেল, বাঘটা লেজ গুটাইয়া গুটাইয়া পিছনের দিকে রওনা। আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম আর ভাবলাম, আসলে বাঘটা আমার গাবিরে খাইতে আসে নাই, বরং বাঘটা আমার গাবিরে আমার বাড়ি পৌঁছাইয়া দিতে আসছে।
এবার স্বামী বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি একটু দাঁড়াও, আমি একটু ফসলি জমির নিকটে চলিয়া যাব। ফসলি জমির নিকটে গিয়া ওই মিশিংওয়ালার কাছে গেলেন, গিয়া বললেন, ভাই আমি তো আপনাকে পানি দিতে বলি নাই, আমার জমিনটা কেমনে পানি দ্বারা ভরপুর হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জমিনওয়ালা ভাই, আমি তো আপনার ভুঁয়ে পানি দেওয়ার জন্য ইচ্ছাও করি নাই, পাশের জমিতে পানি দিব, পাশের জমিতে পানি দেওয়ার জন্য মিশিংটা সেট করলাম। মিশিং সেট করার পর আমার চোখের মধ্যে কেমন যেন ঘুম চলে আসলো। অজান্তে আমি যখন ঘুমের ঘরে বহর হয়ে গেলাম, আমি ঘুম থেকে উঠে দেখি পাশের জমিনটা পানি দ্বারা ভরপুর হয়া, তোমার ফসলি জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কাদেরকে বললেন? যারা ঈমানদার তাদেরকে বললেন। কি বলে সম্বোধন করলেন? আমানু, ঈমানদারদেরকে। তোমরা যারা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসটা যারা অন্তরের মধ্যে ঢুকাইছো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর কেউ আসেনি, বলেন তো হায়াতের মালিককে, রিজিক দেওয়ার মালিককে, আমাকে খাওয়ানোর মালিককে, সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, বলেন তো ইবাদত করব কার? আল্লাহ বলেন, বান্দা, তুমি বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত সব নিয়ামত আছে, সব নিয়ামত তুই বান্দার জন্য রিজার্ভ করে রাখলাম। এ বান্দা, একটু কি চিন্তা করেছো? বান্দা, তোমার জন্য আমি পুকুরের মধ্যে মাছের ব্যবস্থা করে দিলাম। শুধু এক মাছের ব্যবস্থা করি নাই, পাঙ্গাস, সিলভার, বিকেট, বিভিন্ন ধরনের মাছের ব্যবস্থা করে দিলাম। কারণ বান্দা, তুমি সিলভার মাছটা খাইতে খাইতে বলবা মুখের মধ্যে আর কেমন যেন স্বাদ লাগে না। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য পাঙ্গাস মাছের ব্যবস্থা করে দিলাম। এক পর্যায়ে এই পাঙ্গাস মাছটাও খাইতে খাইতে বলবি আমার মুখে আর পাঙ্গাস মাছটাও ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তুই বান্দার জন্য মুরগির মাংসের ব্যবস্থা করে দিলাম। বান্দা, তুই মুরগির মাংস খাবি, এক সময় বলে উঠবি আমার মুখে মুরগির মাংস কেমন যেন ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তুই বান্দার জন্য বকরির গোশতের ব্যবস্থা করে দিলাম। তুই বান্দা বকরির গোশত খাবি, খাওয়ার পরে এক পর্যায়ে বলবি বকরির গোশত আমি বান্দার মুখে কেমন যেন ভালো লাগে না, স্বাদ লাগে না। এই জন্য আমি আল্লাহ তুই বান্দার জন্য গরুর গোশতের ব্যবস্থা করে দিলাম। বান্দা, তুই গরু খাবি না, বকরিও খাবি না, মাছ খাবি না। একটু চিন্তা করে দেখ। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজির ব্যবস্থা করে দিলাম। বলেন দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেন, বান্দা এই সব কিছু ভোগ করবি, বিনিময় আমি মালিকের ইবাদত করবি। কার ইবাদত? আর কারো ইবাদত আসেনি। ইবাদত করব কার জন্য? ইবাদত করলে আল্লাহর লাভ না আপনি বান্দার লাভ। ইবাদত করে যাবেন, জান্নাত দিবেন কে? ওই জান্নাত পেতে চাইলে ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে আজকে কেন নামাজ বাদ দিয়ে দূরে থাকেন? আল্লাহ বলেন, বান্দা, বলেন তো বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন?
বান্দার মধ্যে বিপদ আপদ আসে কি আসে না? তবে বিপদে পড়লে পীর বাবার দরবারে যাব না আল্লাহর দরবারে? আল্লাহর চেয়ে বড় ক্ষমা করনেওয়ালা, দয়ালু, মেহেরবান আর কেউ আছে? আল্লাহর কি সন্তান আছে? তিনি কাউকে জন্ম দিয়েছেন? তাকে কেউ দেয় নাই, বরং তিনি তামাম পৃথিবীর মাখলুকাতকে সৃষ্টি করেছেন কুম ফায়াকুম। তাহলে বান্দার বিপদ আসবেই, তবে ইবাদতের ক্ষেত্রে শয়তান তো ধোঁকা দিবেই, বিপদ তো আসবেই। তবে বিপদে পড়ে কার দরবারে দাঁড়াইব? আল্লাহর দরবারে দাঁড়াইব দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা বলেন? কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে কার কাছে বিপদ থেকে মুক্তি চাব? এক নাম্বার নামাজ, দুই নাম্বার ধৈর্য। এই দুটা জিনিসের মাধ্যমে কার কাছে আমরা সাহায্য চাব? আল্লাহর কাছে। লাম্মা লিদলাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরাউ খালেকাস। আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, কেউ কাউকে জন্ম দেয় নাই, ওই মালিককে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তুই বান্দারে দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের ক্ষেত্রে। তুই বান্দা নফস শয়তানের ধোঁকায় পড়িয়া আমি মালিককে ভুলিয়া যাবি, বিপদের সম্মুখীন হয়ে যাবি। এই বিপদের মধ্যে পড়িয়া যদি বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে সাহায্য চাও, আমি মালিক বান্দা সেই বিপদ থেকে মুক্তি করে দিব। এরে আল্লাহর গোলাম, অন্তরের মধ্যে ভয় ঢুকাও, একটু চিন্তা করো, ডানে বামে তাকাইয়া দেখো, তোমার মতন কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। কখন জানো এই মালাকুল মাউত তোমার সামনে এসে হাজির হয়, এক মিনিটও বিলম্ব করার আর বান্দা তোমাকে সুযোগ দিবে না। এরে নবীর আশিক উম্মতের দল, বন্ধু বন্ধুর সাথে কথা বলে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে বন্ধু বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে কথা বলে, হঠাৎ করে খবর পায় স্ত্রীও নাই, স্ত্রী খবর পায় স্বামীও নাই, বলে কি হয়েছে? মারা গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, মৃত্যু এমন একটা সত্য ঘটনা যার মধ্যে এক বিন্দু কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য ওই মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া যেই 60 থেকে 70 বছরের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠাইলেন, এই সময়ের মধ্যে মালিকের ইবাদত বন্দেগি করিয়া কাটাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন-নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলে বান্দার জন্য মৃত্যুটাই শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, বলে মৃত্যুর পরে বান্দাকে এমন একটা ময়দানে দাঁড় হতে হবে, যেই ময়দানে যাওয়ার পর বান্দা কতটুকু নেক আমল করেছো বা দামল করেছো পরিপূর্ণ হিসাব মালিকের সামনে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন-নার,
ওই ময়দানে গিয়া হিসাব দিয়া যেই বান্দা জাহান্নাম থেকে বেঁচে ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বল ফাকাদ ফাজ, ওই সমস্ত বান্দাই হবে কামিয়াব। যেই সমস্ত বান্দা মালিকের দরবারে হিসাব দিয়া সফল কাম হতে পারবে, এরাই হবে সফল কামিয়াব। বান্দা তোমারে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই বান্দা দুনিয়াতে 60 থেকে 70 বছরের সময় দিয়ে তুই বান্দারে দুনিয়াতে পাঠাইলাম, এই 60 থেকে 70 বছরের হায়াতের মধ্যে তুই বান্দা কতটুক নেক আমল করেছো, বদ আমল করেছো, এই বান্দা আজকে পরিপূর্ণ হিসাব দাও। বান্দা দুনিয়াতে কতটুক নেক আমল করেছো, বদ আমল করেছো, মালিকের দরবারে পরিপূর্ণভাবে হিসাব দিতে হবে। মালিক তোমারে প্রশ্ন করবে, এই সম্পূর্ণ বডি সারাটা জিন্দেগির একটা হিসাব দাও, 1 থেকে 60 বছরের হিসাব। কতটুক নামাজ পড়েছো, হজ করেছো কিনা, যাকাত দিয়েছো কিনা, মায়ের সাথে ভালো আচরণ করেছো কিনা, সব কিছু হিসাব দিতে হবে। এরে বান্দা, এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার হিসাব দিতে বলবেন, যৌবনকালের হিসাব। কারণ যৌবনকালে তুমি বান্দা যেই সমস্ত কাজগুলো করতে পারো, বিদ্যা বয়সে গিয়া কিন্তু করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? 25 বছরের যুবক যেই গুনাহের কাজটা করবে, 60 বছরের বৃদ্ধতা করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগিটারে 2টি ভাগে বিভক্ত করেছেন। 1 থেকে 30 বছর 25 বছরের হিসাব, আর 1 থেকে 60 বছরের হিসাব। এরে বান্দা, এই যৌবনকালে যদি মালিকরে চিনিয়া যদি ওই মালিকের ইবাদত বন্দেগীর মধ্যে সময়টা কাটাইতে পারো, ওই মালিক যে তোমার জন্য পরকাল জান্নাতটা বানাইয়া রাখছেন, ওই জান্নাতে যাইতে কোনো সন্দেহ হবে না। কারণ বান্দা যৌবনকালে মালিকের ইবাদত করা কঠিন থেকে কঠিন হয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, ওই বান্দা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে না। এজন্য যৌবনকালের ইবাদত বন্দেগী মালিকের দরবারে অত্যন্ত পছন্দনীয় হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, মালিক যেহেতু ইবাদত করার জন্যই তুমি বান্দারে দুনিয়াতে পাঠাইছেন, ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ আপনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দেন, নামাজ আলা ব্যক্তির কেমন দাম, কেমন দাম। মান হাফাজা আলা সালাওয়াতিল খামস রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, রুকু সেজদাগুলো ঠিক মতন আদায় করবে, ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহ, এই নামাজ কার হুকুম? এই নামাজ আল্লাহর হুকুম। এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাইয়া যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ বলেন ওই বান্দার জন্য জান্নাত রিজার্ভ হয়ে যায়। গুপ্তে আল্লাহ মোমেনারা ভেরি গুড রোজ হাসরে বেনামাজি গেট আউট। কি করবেন? বেনামাজিকে গেট আউট করে দিবে, অর্থাৎ মালিকের ছায়াতলে বেনামাজির কোনো স্থান হবে না। তাহলে যারা মালিকের হুকুম এটা আল্লাহ আমার উপর ফরজ করেছেন, এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাইয়া
যেই বান্দা রুকু সেজদাগুলো ঠিক মতন আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাত রিজার্ভ করবেন কে? ওয়া হারুমা আলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করবেন কে? তবে নামাজটা পড়তে হবে রুকু ইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন, রুকু সেজদাগুলো ঠিক মতন আদায় করতে হবে, শুধু ঢিপ পারলেই হবে না। অনেক বান্দা বলে যে নামাজ পড়ি এরপরেও সুদ খায়, নামাজ পড়ি এরপরেও ঘুষ খায়। আসলে যে প্রকৃত নামাজিওয়ালা ব্যক্তি সে কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, যদি সে ঠিক মতন নামাজটাই আদায় করতে পারে। অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন অনেক বেনামাজ, অনেক নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামের মধ্যে যাবে। কোন সমস্ত নামাজি? যারা নামাজের মধ্যে মুনাফিকি করে। কি করে? যারা নামাজের মধ্যে মুনাফিকি করে। মুনাফিকদের নামাজ কেমন? মুনাফিকটা নামাজ পড়তো, মক্কা শরীফের সামনে গিয়ে হাত তালি মারতো। কি করতো? এখনকার মুনাফিকি নামাজ পড়ে আবার জমির চিন্তা করে, নামাজ পড়ে ব্যবসার চিন্তা করে। এটা এখনকার মুনাফিকি নামাজ। নামাজ পড়ে আবার কৃষিকাজের চিন্তাও করে। এই সমস্ত নামাজ আপনি বছর পর বছর পড়লে এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরাইতে পারবে না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই সমস্ত বান্দা নামাজটা আদায় করবে, এই নামাজ বান্দাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরাইয়া রাখবেন। এখন বান্দা নামাজ পড়ে এরপরেও সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, বরং সুদ খাইতে 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 পেটটা একেবারে লম্বা বানাইয়া ফালাই আছে না নাই? আবার এই সমস্ত বান্দা সুদ খায়, নিজেরা আবার শিক্ষিত দাবি করে। এরকম মূর্খ শিক্ষিত আছে না নাই? আরো জোরে বলেন। আসলে কি এরা শিক্ষিত? না না, বরং এরা শিক্ষিত নামের শয়তান। এরাই জাতির জন্য কি মহামারী, করোনা ভাইরাস। এরাই জাতির জন্য বিপদ। যারা সুদ খায়, সুদ দেয় এবং নিজেকে শিক্ষিত মনে করে, এরা জাতির জন্য কি বিপদ, মহামারীর মতো এই সমস্ত ব্যক্তি। সুতরাং নামাজ পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। নামাজ পড়লে খারাপ কাজ বান্দা কখনোই করবে না, অসম্ভব। তবে নামাজটা ঠিক মতন আদায় করতে হবে। বিপদে পড়লে তালিকার কাছে চাবো, আল্লাহর কাছে চাইব। নবী আবার জানাইয়া দেন, বান্দার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, মালিকের দরবারে নামাজের মাধ্যমে চাও। এক আল্লাহর বান্দা মসজিদে নামাজ আদায় করে, বাহিরে বাড়াইয়া দেখে তার জুতা নাই। কি নাই? মসজিদের ভিতরে নামাজ আদায় করার পর বাহিরে বাড়াইয়া দেখে আল্লাহর বান্দার জুতা নাই। পুনরায় আল্লাহর বান্দা নামাজ আদায় করতে গেল। নফল নামাজ আদায় করিয়া মালিকের দরবারে দুহাত তুলে তুলে কান্নার আওয়াজ দিয়ে বলে, আল্লাহ আমার তো জুতা নাই, একটা জুতার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা একটু পরে বাহিরে আসলেন। আসিয়া দেখে এক আল্লাহর বান্দা মসজিদে বারান্দায় বসিয়া কান্না করে, আল্লাহ আমার দুইটা পা নাই, আমার পায়ের ব্যবস্থা করে দাও। কি নাই? আমার পাও নাই, পায়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দার পাও না থাকার কারণে মালিকের দরবারে চাই। ওই দিক দিয়ে যার জুতা নাই সে বাহির হইয়া দেখতেছে তার পাও নাই, মালিকের দরবারে পাও চাই। আল্লাহর বান্দা এবার শুকরিয়া আদায় করে আর আল্লাহরে বলে, আল্লাহ
জুতার আমার প্রয়োজন নাই। আমি জুতা দিয়ে কি করব, ওই বান্দার তো দুটি পাও নাই। ওই বান্দার পাও নাই তাও চলে, সে যদি পাও ছাড়া চলতে পারে, আমার জুতার প্রয়োজন কি? এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা গরিব, কোন রকম মানুষের বাড়ি কাজ করে 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 নিজের পেট চালায়। কোন একটা আলেমের বয়ান শুনলো, আলেম বয়ান করলেন, বান্দা যখন কোনো বিপদের সম্মুখীন হইবা, তখন মালিকের দরবারে চাইবা, ভিন্ন কোনো দরবারে চাওয়া যাবে না। আজকে এমন কিছু বান্দা আছে যারা পীর বাবার দরবারে চায়, আছে না নাই? আরো জোরে বলেন। পীরের দরবারে দৌড়ায়, একটা সন্তানের দরকার হলে পীরের দরবারে যায়, টাকার দরকার হলে পীরের দরবারে যায়। বাবা পানি পড়া দাও, অনেকেই ফল পড়া নিয়ে আসে। বলেন তো, ফল পড়া খাইয়া কি মানুষের সন্তান হয়? ফল খায় যদি মানুষের সন্তান হইতো, তাহলে স্ত্রী সহবাস করার দরকার হতো না। কি কথা ঠিক নেই? ফল কি সন্তান দেয়? পীর বাবা সন্তান দেয়? বরং এমন পীরের ভক্ত হয়ে যায়, এমন মুরিদ হয়ে যায়, এক পর্যায়ে জিনের কেরামতি দেখাইয়া পীরের দরবারে দেখবেন বাড়ি করতেছে, গাড়ি করতেছে, বড় বড় গরু কিনতেছে, খাইতেছে, পড়তেছে, আর মুরিদের বাড়ি যা আছে সবকিছু হারাইতেছে, সবকিছু ছিনিয়ে নেয়। লাস্ট পর্যায়ে এমন ভক্ত হয়ে যায়, নিজের স্ত্রী, নিজের ওয়াইফ, নিজের বউকেও পীরেক দিয়ে দেয়। এরকম পীর ভক্ত লোক আছে না নাই? হ্যাঁ? তাহলে পীরের দরবারে চাওয়া যাবে? চাবো কার দরবারে? আল্লাহর দরবারে।